আমি তো গাছে ঝুলে পড়েছি, এখন তো আমার মুখ থেকে ডিম বের হবে। এই তো ডিম বের হচ্ছে। আরে আমার মুখ থেকে তো ডিম বের হচ্ছে। চুমকি, তোর গাছে ঝুলে মুখ থেকে ডিম পাড়তে ভালো লাগছে? হ্যাঁ হ্যাঁ, আমার তো অনেক ভালো লাগছে, কিন্তু আমার তো এরকম কেন লাগছে? আরে আমি তো মনে হচ্ছে পড়ে যাব। আরে চম্পা, তোর কি হলো? চুমকি, আমি ডিম পাড়তে পারতে ক্লান্ত হয়ে গেছি, তাড়াতাড়ি করে ডাক্তারকে ডাক দে, নয়তো আমি মরে যাব। তুই কোনো চিন্তা করিস না চম্পা, তোর কিছুই হবে না, আমি ডাক্তারকে ডাকছি। রাজু আন্টি, বাহিরে চম্পা ডিম পাড়তে পারতে উপরে চলে যাইতেছে, তাড়াতাড়ি চলো। কোথায় আছে ও? তাড়াতাড়ি করে আমাকে নিয়ে চলো ওর কাছে। আমিও ওকে দেখতে চাই, তাড়াতাড়ি করে আমাকে ওর কাছে নিয়ে চল। কোথায় চম্পা, কোথায়? ওই তো সামনেই রয়েছে, তাকিয়ে দেখো। আরে আমার মুখ থেকে ডিম বের হচ্ছে। না চম্পা, আমাদের সবাইকে ছেড়ে চলে যেতে পারে না। রাজু, আগে কনফার্ম হয়ে নে, চম্পা উপরে চলে গেছে নাকি এখনো নিচে আছে, তারপরে কান্না কর। আরে চম্পা, তোমার কি হয়ে গেল? তাড়াতাড়ি ওঠো না তুমি, আমি চলে এসেছি, ওঠো। দাঁড়াও, আমি চাপ দিচ্ছি, উঠে যাবে। আরে রাজু, প্লিজ তুমি আমাকে বাঁচিয়ে নাও, আমি উপরে যেতে চাই না। না চম্পা, অনেক দেরি হয়ে গেছে, তোমাকে এখন উপরে যেতেই হবে। আরে কি বলছো, তাই নাকি? তাহলে দাঁড়াও, আরেকটা ডিম পেরে নেই, যাচ্ছি আমি। আরে না চম্পা।